যে কোনো অনুষ্ঠানে এবং মাদ্রাসার যে কোনো সুবিধা অসুবিধায় যিনি পাশে থাকেন, আমাদের শ্রদ্ধেয় মেহমান জনাব শাহজাহান পাটোয়ারি বক্তব্য নিয়ে আসছেন। জনাব শাহজাহান পাটোয়ারি, ওনাকে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য দেওয়ার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুই ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজকে সবক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, প্রোগ্রামের শুরুতেই আমি ওই সমস্ত এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে গিয়েছেন, যাদের শ্রম এবং ঘাম এই মাদ্রাসার প্রত্যেকটি কাজে কর্মে জড়িত আছে, আমি ওই সমস্ত মুরব্বিয়ানদেরকে আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে প্রকৃতপক্ষে কোরআন শিখানো হয় এবং হাদিস শিখানো হয় মাদ্রাসার। মূলত আমরা দাখিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় যে সমস্ত ছেলেপেলেগুলো আজকাল পড়ালেখা করতেছে, আমার চোখে খুবই একটা লজ্জাস্কর ব্যাপার হয়ে আসতেছে। সেটা হলো তারা মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরে তারা প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়। এটা অত্যন্ত দুঃখের কথা। ওরা ওদের লেবাস, মাদ্রাসা যে একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এর সাথে ওদের সাথে কোনো সম্পর্ক না। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীকে এবং অভিভাবক যারা আছেন ওনাদেরকে বিশেষভাবে ওনাদের প্রতিষ্ঠানের মান সম্মান ইজ্জত রক্ষা করবেন। আজকের এই প্রোগ্রামের আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী জাহাঙ্গীর সাহেব আছেন। উক্ত আজকে মাদ্রাসা সম্মানিত সুপার আছেন মাওলানা সাইদুল্লাহ সাহেব, মুফতি ওসমান গনি সাহেব, মাওলানা রেজাউল করিম সাহেব। ওনাদের প্রতি বিশেষ অনুরোধ হলো আপনারা আপনাদের ছেলেমেয়েগুলাদেরকে একটু নৈতিক শিক্ষায় উপদেশ দিবেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা আজকে যারা এইখানে কথা বলতে পারতেছি, আপনারা জানেন এইভাবে একটা অনুষ্ঠানে আমাদের মাঝে আসছিলেন ডাক্তার ইকবাল সাহেব। উনি কিছু কথা বলছেন দেশ এবং জাতির উদ্দেশ্যে। সেই কথাগুলো রেকর্ড করে ছবি উড়াই ইউনিয়নে, উপজেলায় বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, থানাতে পাঠানো হয়েছে। সেই সুবাদে এই মাদ্রাসার উপরে বড় ধরনের একটা ছাপ সৃষ্টি হয়েছে। আল্লাহর ইচ্ছায় বিগত 2024 সালে 36শে জুলাই বিপ্লবের পর আপনারা শুনে এবং অনেকেই দেখেছেন, যারা বয়স হয়েছে অনেকেই দেখেছেন কিভাবে ঢাকাতে অত্যাচার করেছে, সারা দেশব্যাপী অত্যাচার করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে যদি এই দেশে সরকার পরিবর্তন না হতো, আজও আমরা এইভাবে এখানে বসে কথা বলতে পারতাম না। আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ যারা করে দিয়েছেন ওই সমস্ত শহীদদের প্রতি, ওই সমস্ত বীর সেনানীর প্রতি আমরা সব সময় দোয়া করব। আপনারা এই প্রতিষ্ঠানে যারা শিক্ষায় অংশগ্রহণ করছেন, আপনাদের কাছে ছেলে এবং মেয়ে যারাই আছেন, সবার প্রতি আমার বিশেষ একটা অনুরোধ। আপনারা, আমি মুরব্বী হিসাবে, আপনাদের অভিভাবক হিসাবে একটি কথা বলতে চাই, সেটা হলো আপনারা ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করবেন না। টাচ মোবাইলে আপনাদেরকে ব্যবহার করলে, টাচ মোবাইলে এমন কিছু বিষয় আছে যা আপনাকে দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে, আবার এমন কিছু বিষয় আছে সর্বোচ্চ নিচে নামাই দেবে। আপনারা ঠিক মতো নিয়মিত প্রতিদিন মাদ্রাসা আসবেন। মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক, আমার সম্মানিত শিক্ষক মাওলানা রেজাউল করিম সাহেব যে কথাগুলো বলছেন, ওনারা বার্ষিক একটা পরিকল্পনা প্রণয়ন করছে। বার্ষিক পরিকল্পনায় ওনারা প্রায় একদিন সময় লাগবে। বার্ষিক আসলে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো অঙ্গন চলতে হলে সারা বছরের বার্ষিক একটা পরিকল্পনা
প্রয়োজন। আমি মোহতারাম মাওলানা সাহেবকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে ওনারা বার্ষিক পরিকল্পনা যে কোনো কাজ করবেন, আপনাকে একটা ঘর করবেন, বাড়ি করবেন, বিল্ডিং করবেন, পরিকল্পনা না থাকলে আপনাকে এইটাকে আগে নিতে পারবেন না। তো আমি মোহতারাম মাওলানা সাহেবের অনেকগুলো কথা শুনছি, উনি যে কথাগুলো বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। যেই সমস্ত ছেলেমেয়েরা একটু দুষ্ট প্রকৃতি, আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীকে একটু অনুরোধ করব, আপনারা যেখানে আদরের দরকার আদর করবেন, যেখানে শাসনের দরকার শাসন করবেন। কিন্তু সরকারি পর্যায়ে এখন একটা নিয়ম আসছে, আপনারা ব্যাট হাতে নিতে, এটা ব্যাট হাতে নিতে হয় না। আপনি যদি শাসন করেন, এমন কোনো অভিভাবক নেই আপনাকে এসে এটা নিয়ে প্রতিবাদ করবে, প্রতিহত করবে। আপনি আমার ছেলে মেয়েদেরকে শাসন করতেছেন এদের ভবিষ্যৎ জীবনকে গড়ার জন্য। কিন্তু এই প্রতিষ্ঠানে যারা আছেন সবাইকে, এই শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দু সবাইকে, সবার মধ্যে আন্তরিকতা, স্নেহ, মায়া, ভালোবাসা থাকতে হবে। এরই মাধ্যমে আমরা দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আনব। এবং যারা 26শে জুলাইয়ে যে সমস্ত ছেলেমেয়েরা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে আমরা এইখানে বিভিন্ন জায়গায় এখন কথা বলতে পারতেছি, ওই সমস্ত ছেলে মেয়েদের জন্য পান করে দোয়া করব। সবাইকে আজকের এই প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত মেহমানবৃন্দ যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালাতু ওয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।